ক্লাস কত রে? ক্লাস 4। আস্তে। আজকে আমাদের টপিক হচ্ছে ইনভয়েস প্রাইস। লিখতে হবে না, শোন। কনসেপ্ট নে। এটা কনসাইনমেন্টের পার্ট 2। এটা টেকনিক্যালি কনসাইনমেন্টের পার্ট 2। পার্ট 1টা আই থিঙ্ক বুঝেছিস। পার্ট 1-এ কী কী শিখেছিস বলি আমি। কনসাইনমেন্ট স্টক শিখেছিস, অ্যাবনর্মাল লস শিখেছিস, ব্যাড ডেট আর তোর ডেল কার্ডারের মধ্যে গল্পগুলো বুঝে গেছিস। এখানে আমরা আইপি ইনভয়েস প্রাইস করছি। ইনভয়েস প্রাইসের একটা ভালো গল্প আছে, বলছি শোন, ভালো লাগবে। কনসেপ্টটাকে তৈরি কর। ইনভয়েস প্রাইসটা কি ভাব। তুই শিয়ালদার, তোর এখনো শিয়ালদা যাসনি, শিয়ালদার মার্কেট সেইভাবে দেখিস নি। শিয়ালদায় ফ্লাইওভার, 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে যে ফ্লাইওভার, ওর নিচেটা পুরো মার্কেট। হ্যাঁ, চোর মার্কেট টেকনিক্যালি। প্রচুর দাম জিনিসের। তুই ধর ওইখানে তুই গেলি, তুই একটা ভালো ব্যাগ কিনবি, যে আমরা ব্যাগ কিনবো, গেছিস। তুই যখন মার্কেটে ঘুরছিস, একটা দারুণ ব্যাগ ঝোলানো আছে, তোর দেখে হেব্বি পছন্দ হলো, তুই এরকমই একটা ব্যাগ কিনছিস, মানে খুঁজছিলিস। জিজ্ঞাসা করলি, ও দাদা কত দাম? ধরে নে বললো 1,500। বলি এই ব্যাগটা 1,500 টাকা দাম। বলো তুমি কত দেবে ভাই? বা তোদেরকে বললো কত দেবে বোন? অ্যাকচুয়ালি আমি একটু বাড়াচ্ছি। তুই বললি 150 হবে? বলবে না 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 যাও। তুই আবার অনেকটা দূরে গেছিস, আবার ডাকবে, ও দাদা। আমি বলছি 1200। তুই বললি দেখুন দাদা 160 পারবো, বাকিটা দেখুন। তোকে এবার গালাগাল দেবে, বলবে ব্যাগ কিনতে এসছো না ইয়ার্কি মারতে এসছো, যাও। তুই আবার ঠিক আছে আমি অন্য দোকান দেখছি, পছন্দ হয়েছিল যার জন্য বললাম। আবার ডাকবে তোকে, লাস্ট দাম 1000। তুই বলবি আমার 200 টাকা দিচ্ছি, আমি সাইকেল ভাড়াটাও দিতে পারবো না, সেটাও দিয়ে দিচ্ছি, ধারে রেখে যেতে হবে, যদি হয় বলুন, নাহলে আমি যাবো না, মানে যাবো না, নয় নেবো না। খুব বেজার মুখ করে তোকে দিয়ে দিল 200, যা 200 টাকার ব্যাগ। তুই বলি ইয়েস, আমি বার্গেন করতে পেরেছি। এক্স্যাক্টলি এখানে আমার কোয়েশ্চেন, তোর মনে হয় লোকটা পাগল? লোকটার কস্ট প্রাইস কত? ঠিক আছে 80। লোকটা তখনও লাভ করছে, লোকটা জানতো লোকটা 200-250 টাকাতেই ছেড়ে দেবে। বার্গেনের এটাই গল্প। তুই যদি 1200 টাকাতে পেতিস, তোর একই আনন্দ হতো, বলতি ইয়েস আমি 1,500 টাকার ব্যাগ 1200 টাকায় পেয়েছি। লোকটা যে তোর কী কী করলো তুই বুঝতে পারছি না, কথার কথা। সো বার্গেন যখনই তুই করবি আর কিনে যখন মালটা কিনে নিয়ে আসবি, আজকের পর তুই যত ইয়েস বলিস, মেন হাসি কিন্তু ওই লোকটাই হেসেছে, কারণ তুই ওর কস্ট প্রাইস জানিস না। হ্যাঁ কি না? এক্স্যাক্ট এই কনসেপ্টটা কনসাইনমেন্টে কাজে লাগে। ভাব কোথায় কাজে লাগে। কনসাইনর একটা জিনিসের দাম 100 টাকা লিখে পাঠালো, বলছে জিনিসটার দাম 100, তুমি 150 টাকায় বেচো। কত টাকায় বেচলো? 150। কমিশন 10%, মানে কত টাকা? 15। কত টাকা পড়ে আছে? 135 আবার ফিরিয়ে দিল। তাই তো হবে রে, 100 টাকার মাল নিয়েছিলাম, কত টাকায় বেচলাম? 150। কত টাকা কমিশন? 15 টাকা। বাদ দিলে কত টাকা হয়? 135, ফিরিয়ে দিলাম। যতবার 135 ফেরাচ্ছি, আমার ব্রেন কি বলছে? খুব ভালো ধরেছে। ততবার আমার ব্রেন বলছে আচ্ছা আমি তো পুরো কাজটা করলাম, আমি বিক্রি করলাম, আমি টাকা তুললাম, আমি মোটে 15 টাকা পাচ্ছি কমিশন, আর ও প্রত্যেকটা ইউনিটে 35 রুপিস করে পাচ্ছে। কিছুদিন পর বলবি আমি আর বিক্রি করবো না আপনার মাল। তো কেন দাদা কী হলো? বলে না ও পোষাচ্ছে না আমার, 20% করুন, নাহলে আমার ঠিক হচ্ছে না। ও তো লাভ দেখে নিয়েছে, তো তোর লাভ 35 করে। শুনতে পাচ্ছি না? তুইও হেবি চালাক। তুই কোথায় চালাকিটা মারলি?
100 টাকার জিনিসটা তুই লিখে পাঠালি 120 টাকা। ও কি তোর তোর গোডাউনে এসে দেখতে আসছে, তোর খাতা দেখতে আসছে জিনিসটার দাম কত না? বললি দেখো আমি জিনিসটা তৈরি করতে আমার কস্টিং পড়েছে 120 টাকা, তুমি 150 টাকায় সেল করো, 10% কমিশন নাও 15 টাকা, আমাকে 135 ফিরিয়ে দাও। তুই বলবি ইয়েস, আমারও 15 লাভ, ওরও 15 লাভ, আরও মাল পাঠাও, আমি আরও বেচবো, দুজন সমান সমান। তুই জানিস সমান সমান নয়, জিনিসটার দাম কিন্তু 100 ছিল, তুই পাঠিয়েছিস কততে? 120-তে। এই 120 হচ্ছে ইনভয়েস প্রাইস, 100 হচ্ছে কস্ট প্রাইস। 100টাকে আমরা কি বলবো? কস্ট। এর সাথে প্লাস লোড, যাকে বলবো লোডিং 20, দুটো মিলিয়ে 120। তাহলে ইনভয়েস প্রাইসের কনসেপ্ট, কস্ট যেটা থাকবে তার সাথে সামথিং কিছু চাপাবো, এই চাপানোটার ইংরাজি হচ্ছে লোডিং। লোডিং কত করলাম? 20, যোগ করে কত হলো? 120। বল দাদা বুঝিনি। এবার তুই যখন তোর কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বানাচ্ছিস তখন তো তুই তোর লাভ বা ক্ষতি দেখতে চাইবি, শুনতে পাচ্ছি না, লাভ বা লস দেখতে চাইবি। তুই যখন লিখবি টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট, কত টাকা? তুই যেই এটা 120 লিখবি, তুই তো জানিস তুই নিজেকে বোকা বানাচ্ছিস। তুই নিজেকে বোকা বানাতে পারবি নাকি? না। কিন্তু তুই 100 টাকাও লিখতে পারবি না, কারণ জিনিসটার দাম তো তুই হিসাবে 120 ফেলে রেখেছিস। তুই 100 টাকাও লিখতে পারবি না, তোকে লিখতে হবে কিন্তু 120। শুনতে পাচ্ছি না? তুই যেই এদিকে 120 লিখলি, উল্টো দিকে 20 টাকা লিখে দে না। অর্থাৎ এটা 120 উইথ লোডিং, উল্টো দিকে লোডিংটা লিখে দে, কস্টে চলে আসবো। এটাই নতুন, আর কিচ্ছু না। যে যখন আমরা ধর টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট লিখবো 120, উল্টো দিকে আবার বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট কত লিখবো? 20। তাহলে আলটিমেটলি গুড সেন্ট অন কনসাইনমেন্ট 100। আগে বল, ইনভয়েস প্রাইসের কনসেপ্ট বুঝতে পেরেছিস? হ্যাপি ইজি না? নয়, আমি ইজি করে শেখালাম। বল। ওরকম নিয়ম নয়, আমি ওকে আমার কস্ট প্রাইসটা জানতে দেবো না, এটাই লজিক। আমার লজিক হচ্ছে আমি তোকে আমার দামটা ধরতে দেবো না। এবার ভেবে দেখিস কোনো দোকানে, অনেকেই করে, অনেক ব্যবসাদার করে, আমরাই যখন ইট কিনতে গিয়েছিলাম আমাদের কনস্ট্রাকশনে, খাতা খুলে দেখিয়েছে দেখো আমাদের কেনা দাম, এই যে মাল ঢুকেছে, আমি এই কেনা দামে নিচ্ছি শুধু টেস্ট করার জন্য যে ইটটা কেমন চলবে। তোর কি মনে হয় খাতা খুলে দেখিয়েছে ওই দামে মালটা ঢুকেছে, ওটা ইনভয়েস প্রাইস, ওর মধ্যে প্রফিট ঢোকানো আছে ভাই, তুই যাই বলিস। তো তোকেও যদি দেখবে, দেখুন আমার খাতা দেখুন দিদি দাদা, খাতা দেখুন এই দামে কিনেছি, জানি একটা প্রফিট ঢুকিয়ে রেখে দিয়েছে, ওটাও ট্রিক ও দেখাবে। অর্থাৎ আইপির কনসেপ্টই হচ্ছে ওইটা, কনসাইনিকে আমি আমার প্রফিটটা জানতে দেবো না। বল বুঝিনি? দুটো ছক কাটা আছে তাই তো? আমরা এখন করাচ্ছি সামস নাম্বার 25, পেজ নাম্বার 204, পেজ নাম্বার 204, সামস নাম্বার 25। সবাই মিলে রেডি? পড়ছি, সবাই রেডি? আমি হেডিং লেখাচ্ছি না, হেডিংগুলো আছে আমাদের। আজকে ক্লাস নাম্বার কত রে? 4। 3খানা ক্লাসে সব কিছু বলা আছে। হেভি করে দেখ, শুধু কোথায় নতুন সেটুকুটা ফলো কর। রিঙ্কুকে দিয়ে দে একটা বই, দুজনকে দিয়ে দে, আর তুই দিশের সাথে দেখ। তুলে নিয়েছিস ছবি? ওকে ঠিক আছে, খুব ভালো, দেখ দুজনে দেখ, বেটার, তোদের হবে। মিস্টার কে, শোন, এটা শক্ত অঙ্ক নয়, এর পরেরটা টাফেস্ট অঙ্ক। শোন, মিস্টার কে অফ কলকাতা সেন্ট অন 1 জুলাই 2017 100 টিভি সেটস কস্টিং রুপিস 1400। 100টা টিভি সেট পাঠিয়েছে, এক একটার দাম কত? 1400। 1400 আগে কস্টিং কতটা আছে তো? সেট, টিভি সেট, টিভি সেট ইউনিট, টিভি সেট, এক একটা টিভি, ওটা নিয়ে ম্যাটার না। কস্টিং কত টাকা করে বলছে? 1400 টু মিস্টার এম অফ মুম্বাই অন কনসাইনমেন্ট বেসিস।
দ্য ইনভয়েস প্রাইস অফ দ্য কনসাইনমেন্ট ওয়াজ 1750। যেটা সব থেকে ভালো লাগলো, তুই কত ভালো করে বুঝছিলিস, মুখটা তুলেই কিছু বলার চেষ্টা করলি, খুব ভালো। দিস ইজ দ্য অ্যাটিটিউড, ভালো লাগলো। ফিরে আয়। একটার দাম কত ছিল? 1400। কিন্তু তুই কস্ট প্রাইসে অঙ্কটা করতেই পারবি না, যেহেতু ইনভয়েস প্রাইসের ইনফরমেশন দেওয়া আছে। এতদিন ইনভয়েস প্রাইসের ইনফরমেশন ছিল না, আমরা কস্ট প্রাইস ধরে অঙ্ক করছিলাম। যেই ইনভয়েস প্রাইসের ইনফরমেশন থাকবে তোকে আইপিতে যেতে হবে। বল, একটা গুডসের আইপি কত? 1750। মানে টু দিকে কত যাবে? 1750। আর বাই দিকে যাবে 1400। তোরা বুঝে গেছিস, তোরা অ্যাকচুয়ালি বুঝে গেছিস। বাই দিকে যাবে লোডিংটা, কতটুকু লোডিং? 350। গল্প শেষ ভাই, দেয়ার ইজ নাথিং। হ্যাঁ কি না? আইপির গল্প বুঝেছিস? হাত চালা। টু গুডস, আমি হেডিং লেখালাম না, ডাইরেক্টলি টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। না বুঝলে হাত তুলবি। টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, না বুঝলে হাত তুলবি। ব্র্যাকেটে 100 ইউনিট ইন্টু রুপিস, ঠিক আছে, 1750 গুণ করলে কত হয়েছে? 1,75,000। তো সঙ্গে সঙ্গে বাই দিকে বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে লোডিং, বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। না, ব্র্যাকেটে 100 ইউনিট ইন্টু রুপিস 350, এটা লিখলেই হয়ে যাবে, ওরা বুঝে যাবে। 100 ইউনিটস ইন্টু রুপিস 350 কত হয়েছে রে? 35,000। আমাকে বল, এই অবধি বুঝে গেছিস? টেকনিক্যালি অঙ্কটার 80% বুঝে গেছিস? শিওর? পরেরটা পড়ছি, শোন, বাকিটা তোরা সব জানিস। পর। দ্য ইনভয়েস প্রাইস তো 1750 পেলি তো? মিস্টার কে 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 রে? কনসাইনর। মিস্টার কে পেড 1200 টাকার ফ্রেট আর 800 টাকার ইন্স্যুরেন্স টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এস, ভাববি না আমি নতুন কিছু করাচ্ছি, সেম অঙ্ক ভাই। সম্রাট বুঝছিস ভাই? খুব ভালো ছেলে, ফিরে আয়। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে শুনছি, ফ্রেট 1200 আর ইন্স্যুরেন্স 800। যত পজিটিভিটি রাখবি ব্যাচে তত বেটার ক্লাস হবে সব সময়, 100% বললাম। একটা 1200 আর একটা কত রে? 800। পরেরটা পড়ছি। মিস্টার এম রিসিভ দ্য কনসাইনমেন্ট অন 15th of July, ডেট ইমমেটেরিয়াল, ডেট ফেট লাগবে না। 15th of July পেয়েছে, ছেড়ে দে। অ্যান্ড অ্যাকসেপ্টেড এ বিল 1.5 লাখ টাকা অ্যাডভান্স। অ্যাডভান্স কোথায় যায়? কনসাইনি অ্যাকাউন্টের বাই দিকে, বিল দিয়ে অ্যাডভান্স দিয়েছে। বাই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট অ্যাজ দি অ্যাডভান্স, বাই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট কনসাইনি অ্যাকাউন্টে নিজে, হ্যাঁ সম্পূর্ণ নিজে। এটা গ্র্যাজুয়েশন, বারবার মাথায় রাখিস। বাই কনসাইনি অ্যাকাউন্ট অ্যাজ দি অ্যাডভান্স, এটা গ্র্যাজুয়েশন মাথায় রাখি, সবাইকে বললাম। কত? 50,000। সবাই মিলে বুঝেছিস? অন 31st of December 2017 মিস্টার এম সেন্ট অ্যান অ্যাকাউন্ট সেলস টু মিস্টার কে। অ্যাকাউন্ট সেল পাঠিয়েছে, ভালো পাঠিয়েছে তো পাঠিয়েছে, টু মিস্টার কে। It was stated in the account sale that Mr. M was able to sell 60 set at invoice price. ওরা 60টা সেট ইনভয়েসে বেচেছে 1750-তে, আর বাকি 10খানা and 10 sets 1900। তার মানে আমি যদি বলি বাই, কি নাম? বাই এম অ্যাকাউন্ট, বুঝে দেখ, ড্যাশ দিয়ে সেল, থার্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট, 60 ইউনিটস ইন্টু রুপিস 1750 ব্র্যাকেট ক্লোজ, প্লাস 10 ইউনিটস ইন্টু রুপিস 1900। বল বুঝিনি। এটা কিন্তু ক্যাশ সেল, ক্রেডিট সেল ওসব কিচ্ছু বলেনি, জাস্ট সেল। এখানে ডেল কার্ডার ফেল কার্ডারের গল্পও নেই, ব্যাড ডেটের গল্পও নেই, সো কনসাইনমেন্ট ডেটারের কোনো গল্পই নেই। তো সেলটা দুবার লিখতে পারতাম। আই থিঙ্ক দিস ইজ দ্য বেটার, দিস ইজ বেটার প্রসেস। সবাই মিলে বুঝেছিস? বাই এম অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল, 60 ইউনিটস ইন্টু 1750
আর 10 ইউনিটস ইন্টু 1900। ফাইনালি যোগ করে কত হচ্ছে? 1,24,000। সবাই হেভি করে বল, বুঝেছিস? নেক্সট on 31st of December 2017 Mr. M sent an account sale, আচ্ছা এটা তো পড়লাম না, 1900 পর্যন্ত পড়লাম তো। Mr. M enclosed a bank draft with account sale, যেখানে গোডাউন রেন্ট বলেছে আর ফায়ার ইন্স্যুরেন্স বলেছে আর কমিশন বলেছে। দাঁড়া, এই কমিশনটা অর্ডিনারি সবাই বুঝিস? যদি এটা অর্ডিনারি হয় তাহলে বাই কনসাইনমেন্ট ডেটার হলো না কেন? ব্যাড ডেটের গল্প নেই যখন, আর তুই কিছু চিন্তা করবি না। সো এমনি নর্মাল অঙ্ক। তো খরচগুলোকে কর। শুনছি টু এম অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে গোডাউন রেন্ট 2000 আর ইন্স্যুরেন্স 1100। গোডাউন 2000 আর ইন্স্যুরেন্স 1100। আমাকে বল, এই অবধি বুঝেছিস? আর একবার লেখ টু এম অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে অর্ডিনারি কমিশন @6%। টু এম অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে অর্ডিনারি কমিশন @6%। করে দেখ। 7,440। সবাই মিলে বুঝতে পেরেছিস এই অবধি? আমি আবার সবাইকে বললাম, শোন, লাস্ট টাইম স্কুলে এক্সাম দিয়েছিস, তোদের মনে হয় ভাগ্যে আসেনি, তোরা স্কুলে এক্সাম দিসিনি, মাধ্যমিক দিয়েছিস, 11-এর অ্যাকাউন্টস ছাড়া দিয়েছিস। স্কুলে যখন পরীক্ষা দিতে বসেছিলিস কী ফিলিংস হয়েছিল? সবাই চেনা মুখ, ভেবে দেখ। অ্যাটলিস্ট তোদের স্কুলের তো 80% আমার কাছেই পড়তো। এ আমার কাছে পড়ে, দাদার কাছে পড়ে, ও দাদার কাছে পড়ে, ও দাদার কাছে পড়ে। কলেজে গিয়ে হয়তো দুজনকে দেখতে পাবি, তুই আর তোর বন্ধু, তাও তুই এ প্রান্তে, তোর বন্ধু ও প্রান্তে। কথার কথা, বাকি টোটাল আইনস্টাইন বসে আছে, যারা সব জানে, পড়াশোনা ছাড়া সব কিছু জানে। তুই এক ফোঁটা হেল্প পাবি না, বরঞ্চ উল্টে তোকে কনফিউজ করবে। আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, এতদিনকার 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো কনফিডেন্টটা সেই লেভেলে নিয়ে যাস, কনফিডেন্টটা। এটা কিন্তু স্কুল নয়। যা করবি নিজে করবি, যা করবি। বুঝতে পারবি না হাত তুলবি, দাদা বুঝতে পারিনি। সো মাথায় রাখ। কমিশনটা করেছিস তো, এবার শুধু কনসাইনমেন্ট স্টকটা বাকি আছে, ভেবে দেখ। চল ওয়ার্কিংসে ক্যালকুলেশন অফ কনসাইনমেন্ট স্টক। এগোবি না কেউ, চেঞ্জ হবে। ক্যালকুলেশন অফ কনসাইনমেন্ট স্টক। শুনবি? ক্যালকুলেশন অফ কনসাইনমেন্ট স্টক। হ্যাঁ রে জনগণ, কটা কালাম হয়? এখানে 3টে কালাম হবে। একটা হবে ইউনিট, একটা হবে ইনভয়েস প্রাইস, একটা হবে লোডিং। 3টে কালাম হবে, এটাই নিয়ম। একটা ইউনিট, একটা আইপি, একটা লোডিং। স্টার্ট কর। যা শিখেছিস, ভ্যালু অফ গুড সেন্ট, যা শিখেছিলিস, ভ্যালু অফ গুড সেন্ট। দেখ, ভ্যালু অফ গুড সেন্ট ইউনিট কত রে? 100। এইগুলো কনফিডেন্ট। আইপি কত ছিল? না, টোটাল টাকাটা 1,75,000, টোটাল টাকাটা। আর লোডিং কত ছিল? 35। সবাই মিলে বল, বুঝেছিস? অ্যাড কনসাইনর্স এক্সপেন্সেস, অ্যাড কনসাইনর্স এক্সপেন্সেস। খোঁজ। হ্যাঁ রে জনগণ, দাঁড়া। যখন তোরা দুটো কালাম করেছিলিস, ইউনিট আর কস্ট, তখন মেন কালাম কোনটা ছিল? কস্ট। এটার মেন কালাম আইপি। কটা খরচ আছে টু ব্যাংকের আন্ডারে? কত কত? একটা 1200 আর একটা বলতো কেমন লিখবো? ড্যাশ 2000 ড্যাশ। এটা মেন কালাম, ওটাই বলছিলাম। আইপিটা হচ্ছে মেন কালাম, ড্যাশ 2000 ড্যাশ। যোগ করে নামাবো না, কারণ অ্যাবনর্মাল লস নেই। আর একটা অ্যাড, এনআর লেখ না,
add NR expenses of consignee, add NR expenses of consignee দাঁড়া, হ্যাঁ লিখতে তো হবে। কনসাইনির দুটো খরচ ছিল, একটা গোডাউন আর একটা ইন্স্যুরেন্স, একটাও নন রেকারিং নয় ভাই। ড্যাশ নীল ড্যাশ, এই নীল মানে হচ্ছে এখানে টাকাটা বসতো, আর ড্যাশ মানে কি এমনি বসতো না, নীল মানে এখানে বসতো নেই বলে নীল, ড্যাশ নীল ড্যাশ। সবাই মিলে বুঝলি? যোগ করে 1,77,000 আর 35,000। আমাকে বলে এই অবধি বুঝেছিস কিনা? সবাই মিলে বুঝেছিস? নিচে এরপর কি লিখতিস? আনসোল্ড গুডস ইন ইউনিট যা লিখতিস, 100 মাইনাস 60 মাইনাস 10, দুবার সেল করেছিল তোরে, শুনতে পাচ্ছি না? 100 মাইনাস 60 মাইনাস 10 সমান, শুনছি, 30 ইউনিট। তাহলে আনসোল্ড গুডস ইন ইউনিট কত হচ্ছে বল? 30 ইউনিটস। সবাই মিলে বুঝেছিস? অতএব ভ্যালিউ অফ, ওই স্টপ 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 স্টপ, আমার ব্রেনে অন্য কিছু চলছিল, স্টপ স্টপ, মোটেই ভ্যালু নয়, আমার ব্রেনে হ্যান্ডিক্যাম ঘুরছিল। আনসোল্ড গুডস ইন ইউনিট 30 হয়েছে তো, আমরা লিখতাম তো ভ্যালু অফ আনসোল্ড গুডস, আমরা লিখবো অতএব আইপি অফ আনসোল্ড গুডস। আমরা আইপি অফ আনসোল্ড গুডস লিখলাম। কি লিখলাম? বোর্ডের দিকে তাকা, 100টার আইপি এইটা না, তাহলে 30টার আইপি কত? আই থিঙ্ক পারবি। কেমন লিখবি চেঁচা তো? 1,77,000 বাই 100 ইউনিটস ইন্টু 30 ইউনিটস করে বল, রুপিস 53,100। আর ঠিক তার নিচে লোডিং ইকুয়ালস টু, ও জনগণ লোডিংয়ের সেম গল্প রে, 100-র জন্য 35,000, তাহলে 30-এর জন্য কত? এত সহজ প্রেজেন্টেশন তুই কোথাও পাবি না, এমনভাবে সাজিয়ে দিয়েছি অঙ্কটাকে আমি। তাহলে কেমন লিখবি বল? 35,000 বাই 100 ইন্টু 30 ইউনিট, রুপিস 10,500। আমাকে বল নতুন কোনটুকুটা চেঞ্জ হলো, সবাই বুঝেছিস কিনা? হয়েছে? এইবার আমাকে বল কনসাইনমেন্ট স্টকের দাম কত? সবাই মিলে লেখ, বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে আনসোল্ড গুডস, ব্র্যাকেটে নোট 1, এই টাকাটা 53,000 কত? 100। সঙ্গে সঙ্গে তোর ব্রেন বলবে এটার ওপর লোডিং আছে তো, উল্টো দিকে যাবে। 2 দাঁড়া, 2 কনসাইনমেন্ট স্টক নয়, এখানে একটা জিনিস লিখতে হয়, ওটা তোকে মুখস্থ করতে হবে। টু স্টক রিজার্ভ লিখতে হয়, কিছু করার নেই। টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, এর নাম স্টক রিজার্ভ, নিচে ড্যাশ দিয়ে লোডিং, না বিয়োগ করলে তুই এখানেই বিয়োগ করতে পারতিস প্রথমেরটাতে। টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লোডিং, কোন টাকাটা বল? তাহলে এখনো পর্যন্ত কি শিখলি? ইনভয়েস প্রাইস দুটোকে এফেক্ট করলো, কাকে কাকে? গুড সেন্ট আর আনসোল্ড। বাকি অঙ্কটা কিন্তু অ্যাজ ইট ইজ হয়েছে, হ্যাঁ কি না? ওকে বলে দিই, আজ থেকে মুখস্থ কর। ইনভয়েস প্রাইস 3টে জিনিসকে এফেক্ট করে, গুড সেন্ট, কনসাইনমেন্ট স্টক আর অ্যাবনর্মাল লস। আমি একটু পরে শেখাবো এর পরের অঙ্ক। আর কোনো জায়গায় এফেক্ট করে না, বাকি অঙ্কটা নর্মাল। শুনতে পেয়েছিস না শুনতে পাসনি? চল যোগ বিয়োগ কর, মিলে যাবে। টোটাল ট্রান্সফার ব্যালেন্স কর। প্রফিট 14,060, টোটাল কত? 2,12,100। ট্রান্সফার 2,12,100 আর ব্যালেন্স 14,060, ব্যালেন্স 14,060।
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে প্রফিট অন কনসাইনমেন্ট, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে প্রফিট অন কনসাইনমেন্ট। আমাকে হেভি করে বল, বুঝেছিস না বুঝিসনি? সেকেন্ড অ্যাকাউন্টে দাঁড়া, এখানে 2M লেখা ছিল যেগুলো, সেগুলো ডাবল এন্ট্রি হবে, তাই তো? এ তো জানি আমরা। বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, দুটো খরচ একটা কমিশন, তিনটে কপি হবে। বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে গোডাউন রেন্ট কত দেখে দেখে সম্পূর্ণ নিজে নিজে। হ্যাঁ, গোডাউন রেন্ট 2000, ইন্স্যুরেন্স 1100, আর কমিশন, আর কমিশন কত বললি? 7440। আর উল্টো দিকে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট অ্যাজ এ সেল, ইনভয়েস প্রাইসের কোনো গল্প নেই কিন্তু এখানে। উল্টো দিকে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট অ্যাজ এ সেল 1,24,000। চল টোটাল ট্রান্সফার ব্যালেন্স কর। গুড, 1,24,000 টোটাল, 1,24,000 ট্রান্সফার ব্যালেন্স বল। 63,460, 63,460 by bank account final payment, by bank account নিচে ড্যাশ দিয়ে ফাইনাল পেমেন্ট। এবার আমার কোয়েশ্চেন, কনসাইনমেন্ট কিন্তু সিএ তে আছে। আমার কোয়েশ্চেন, কেন কনসাইনমেন্ট সিএ তে আছে? কেন আছে শুনবি? এর পরের অঙ্কটা টেকনিক্যালি যতগুলো অঙ্ক করিয়েছি তার ডিয়ার ফাদার, হ্যাঁ আমি দেখতে চাই কত ভালো করে তোরা নিতে পারিস অঙ্কটাকে। আমি বলেই বলছি অঙ্কটা হেভি ইন্টারেস্টিং। 3টে ছক কাট, একটা কনসাইনমেন্ট, একটা কনসাইনি, আর একটা অ্যাবনর্মাল লস কাট। অঙ্কটা ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক। হ্যাঁ সবটি সময় নিবি না, সবটি। তিনটে ছক কাট, কনসাইনমেন্ট একটু বড় হবে, কনসাইনমেন্ট, কনসাইনি আর অ্যাবনর্মাল লস। দূর হাদা, তুই যদি এখানে লোডিং বাড়িয়ে যাস তাহলে জিনিসটার সেল প্রাইস বেড়ে যাবে, লোকে কিনবে না তো। সরকার কোথায় কন্ট্রোল করে? যেখানে মনোপলি চলে, এক মালিকই চলে। বুঝতে পারছিস আমি কি বলছি? রেল যত পারে বাড়িয়ে যেতে পারে, তখন সরকার কন্ট্রোল করবে। এটা মনোপলি নয়, এক মালিকই নয়, কম্পিটিশন। তুই বিস্কিট তৈরি করছিস, তোর বিস্কিট কিনবে না লোকে, তোর দাম বেশি বিস্কিট, তো লোক তোকে রিজেক্ট করে দেবে। কিন্তু লোডিংটা মানে আইপিটা কেন করলো? কনসাইনিকে বোকা বাড়ানোর জন্য। ছেড়ে দাও। 26 তোদের ওপর কতখানি ভরসা তৈরি হতে পারে দেখছি আমি। আর শুনবি, আর অফ কলকাতা কনসাইন্ড গুডস কস্টিং ₹45,000। কত টাকার জিনিস পাঠিয়েছে? 45, এবং তার আগে কস্টিং লিখে রেখেছে, তার মানে এটা কস্ট প্রাইস। কিন্তু তার মানে কস্ট প্রাইসটা 45,000 নাকি? দ্য ইনভয়েস প্রাইস বা দ্য ইনভয়েস ওয়াজ মেড সো অ্যাজ টু শো এ প্রফিট 33 1/3% অন কস্ট। আগে বল, 33 1/3% মানে জানিস কত? 1/3। যতদিন অ্যাকাউন্টেন্সি করবি, কস্টিং করবি, এই পার্সেন্টেজগুলো লাগবে। আমি অন ক্যামেরা এই পার্সেন্টেজগুলোর অরিজিনটা বলছি। বল 20% মানে কি? 20/100, 20% মানে 20/, তাহলে 10% মানে কত? 10/100, তাহলে 30
33 1/3% মানে কত? 3 33 99 আর একে 100 নাকি বাই 3 নিচে 100 হবে তো? 20% মানে 100 হচ্ছিল, 10% মানে 100, এখানে 100 হবে তো? 100 কেটে গেলে কত হয়? তো আজকে থেকে তুই মুখস্থ করতে পারিস 33 1/3% মানে 1/3। কিন্তু কেউ যদি তোকে জিজ্ঞাসা করে কেন, তার লজিক এটা। আর একটা আছে 16.2%, এটা মানে কত? 3 16 48 আর 2 কত হয়? 50। 50-এর 3 ইন্টু 1-এর 100, 1-এর 6। ভেবে দেখ। আমাকে ওই ব্যাচে একটি ছেলে জাস্ট আমাকে বললো, দাদা কি দরকার 33.1/3% মানে তো 33.33। লজিক। 600 টাকার 33.33% মারলে কত হয় করে দেখ। .9, তাই তো রে? এবার 600 টাকার 1/3 মারলে কত হয়? একে 1 লাখ দিয়ে গুণ করতে হবে ধরে নে। এটা একটা ইউনিটের দাম, একে 1 লাখ দিয়ে গুণ করতে হবে। একই হবে না, টাকায় ঝামেলা হয়ে যাবে। আর এটা অ্যাপ্রক্সিমেটের কোনো গল্পই নেই, এটা তো একদম প্রপার ফিগার। প্লাস এটার আর একটা কাজ আছে, পরে বোঝাবো। পয়েন্টে গন্ডগোল হলে সমস্যা হয়। প্লাস এটার আর একটা ইমপ্লিকেশন আছে, নেক্সট ক্লাসে বোঝাবো। নেক্সট ক্লাস তোদের ভাগ্যে পড়েছে, মোবাইল থেকে দেখতে হবে। নেক্সট ক্লাস এই ক্লাসের থেকেও হাই ভোল্টেজ ক্লাস, আমি বলেই দিলাম। নেক্সট ক্লাস এর থেকেও হাই ভোল্টেজ ক্লাস। এবার বুঝতে পারবি কেন কনসাইনমেন্ট সিএতে আছে। এতক্ষণ তো গ্র্যাজুয়েশন করছিলাম, একটু হায়ার লেভেলে উঠি। বলবি দাদা দেয় এসব অঙ্ক তুমি যে বলছো, আমরা চাইবো দিক। দেয় কি দেয় না মেটেরিয়াল, আমরা চাইবো দিক। তবে তো আমরা শিখেছি। ছোট এটা বুঝেছিস? এবার ঠান্ডা মাথায় দেখ, যে জিনিসটা পাঠিয়েছে তার কস্ট কত, আর তার ইনভয়েসের জন্য প্রফিট কত রেখেছে। 33 1/3% তো। তার মানে অঙ্কটায় ডাইরেক্টলি ইনভয়েস প্রাইসটা বলেনি, বল বুঝিনি। কি করে ইনভয়েসটা বের করবি? কস্ট প্লাস সামথিং, ওই সামথিংটাই দিয়ে দিয়েছে 33.1%। তার মানে আগের অঙ্কটা আর এই অঙ্কটার তফাৎ কি? আগের অঙ্কটায় আইপিটা তোর চোখের সামনে তুলে দিয়েছিল, আর এই অঙ্কের আইপিটা দেয়নি। ওয়ার্কিংস থেকে বের করতে হবে। আগে এইটুকু বল, বুঝেছিস না বুঝিস নি? ছক্কাটা আছে। ওয়ার্কিংস নাম্বার 1, ওয়ার্কিংসে আয় নাম্বার 1। লাইক ক্যালকুলেশন অফ ইনভয়েস প্রাইস, আন্ডারলাইন। ভিতরে আইপি ইউজ করব, কিন্তু এখন ইনভয়েস প্রাইস লিখছি। ওকে, ক্যালকুলেশন অফ ইনভয়েস প্রাইস। জনগণ শুধু বোঝ, কিচ্ছু করবি না, আমি টোকার সময় দেবো। আমরা কি জানি বল? খুব ভালো। কস্ট আগে বোঝ, অফ গুডস সেন্ট কত টাকা জানিস? কস্ট অফ গুডস সেন্ট 45,000 জানি আমরা, জানি। আর ইনভয়েস প্রাইসের জন্য প্রফিটের পার্সেন্টেজটা আমি ওটা দেখতে চাইছি না। 33 1/3% অন কস্ট দিয়েছে, দেখ শুনতে পাচ্ছি না? প্রফিট অন কস্ট সমান 33 1/3%, দ্যাট ইজ 1/3। দাঁড়া, একটা মাঠে 4টে ছাগল ঘুরছিল, আরও 2টো ছাগল এলো। মোট কি আছে? 6টা কি আছে? ছাগল। শিওর? একটা মাঠে 4টে ছাগল ঘুরছিল, 2টো গরু এলো। অ্যানিমেল বলবি না, 6টা বলবি আর যোগ করবো না, পারবো না। সেম কনসেপ্ট, কস্ট অফ গুডস সোল্ড, এটা কি? কস্ট। আর প্রফিট অন, এটা কি? 4টে ছাগল 2টো ছাগল, এক হলো কি? এইটার উপর এইটা অ্যাপ্লাই করা যাবে। পরের দিনকার হাই ভোল্টেজ ক্লাস যাকে বলছিলাম, এটা
কস্ট থাকবে, এটা সেল থাকবে, বা উল্টো এটা সেল থাকবে বা আইপি থাকবে, এটা কস্ট থাকবে। টেনশন করবি না, শেখাবো আমি। মোরাললেস আজকে এইটুকুটা বুঝেছিস কিনা বল? আমি কিন্তু একবারও বলিনি এই অঙ্কটা স্টার, বলেছি, কারণ এটা এটা এখনও ইজি লেভেলে আছে। বলবি ওরে বাপটে দাদা শিখবো না, আমি বলবো তুই অ্যাকাউন্টস পারবি না, এই কনসেপ্ট বহু জায়গায় কাজে লাগবে, শুধু কনসাইনমেন্টে না। সত্যকে শিখতেই হবে। আপাতত এটা ইজি, বুঝতে পারছিস? অতএব দেয়ারফর প্রফিট ইকুয়ালস টু লিখবো না লোডিং ইকুয়ালস টু লিখবো? লোডিং। লোডিং ইকুয়ালস টু এই 45,000, হ্যাঁ কি না, ইন্টু 1/3 অ্যাপ্লাই করতে পারলি তো, সমান রুপিস কত হলো? 15,000। অতএব আইপি ইকুয়ালস টু কস্ট কত? 45 প্লাস লোডিং কত? 15। দুটোকে যোগ করলে কত? রুপিস 60,000। আমাকে বল ওয়ার্কিংসটা বুঝিনি, আবার বোঝাবো। কস্ট অফ গুডস এন্ড দিয়ে দিয়েছিল 45, প্রফিট অন কস্ট বলে দিয়েছিল, দেখ কত? 33 × 1/3, তাকে আমি 1/3 নিয়ে গেলাম। এবার তুই খালি চিন্তা করে অ্যাপ্লাই করতে পারবি না পারবি না, তোর ব্রেনে এক্ষুনি কোয়েশ্চেন আসছে, না পারলে কি হতো? পরের দিনের জন্য ওয়েট কর। না পারলে কি হতো? আজকে পারবি না পারবি না, পারবি তো? অ্যাপ্লাই করে দিলাম, 45-এর 1/3 কত হলো? 15। তাহলে আইপি কত হলো? 45 + 15, 60,000। হেভি করে বল, বুঝেছিস? চল টোক, স্পিড আপ, টোক। ওই গোলগুলো করবি না, হ্যাঁ, ওগুলো আমি তুই বোঝানোর জন্য করেছি, ওই গোলগুলো করবি না, ওটা আমি জাস্ট বোঝানোর জন্য করেছি। হ্যাঁ রে জনগণ, এইবার আমাকে একটা কথার উত্তর দে। সবাই ঠুকেছিস? অঙ্কটায় চক। টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট কত লিখবো? 60,000, অবভিয়াসলি 60,000। টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 60,000। আর বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে লোডিং 15,000। হ্যাঁ রে, ইজি না? অবভিয়াসলি ইজি। বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লোডিং 15,000। সবাই মিলে বুঝেছিস? নেক্সট পর। আর পেড, আর কে রে? কনসাইনার। আর পেড করছে 300 টাকার ক্যারেজ, 1200 টাকার ফ্রেট, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কর। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে শুনছি ক্যারেজ 300, ড্যাশ দিয়ে ফ্রেট 1200। বুঝেছিস? পরের লাইনটা পড়ছি, শোন। গুডস কস্টিং রুপিস 5,000 ওয়ার ড্যামেজ হোয়াইল ইন ট্রানজিট। ট্রানজিটে ড্যামেজ হয়েছে 5,000 টাকার জিনিস, অ্যাবনর্মাল লস। অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড দ্য ফুল ক্লেম। এর মানে কি? পরে বোঝাবো, পরে বোঝাচ্ছি। ব্র্যাকেট দে, কোথা থেকে? গুডস থেকে ক্লেম পর্যন্ত। এইটুকুটা পড়বি না, গুডস থেকে ক্লেম পর্যন্ত এইটুকুটা পড়বি না। নিচে আয়। ইন ডেলি এস পেড 2,400 অ্যাজ ক্যারেজ, আচ্ছা 240 অ্যাজ ক্যারেজ, আর 600 টাকার গোডাউন রেন্ট টু এস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা 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 কোনো ভুলই নয়, এটা মাইনর ভুল। টু এস অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ক্যারেজ আর ড্যাশ দিয়ে কি? এতক্ষণ পর কি মনে হচ্ছে দাদা এতক্ষণ ধরে যা বললো সব ভুলভাল, কিসের শক্ত অঙ্ক? আয় পরেরটায় বলছি। 2/3 of the goods received by S were sold by him, full stop. সেলসের টাকা বললো না, ভেবে দেখ কত টাকা সেলস বললো না, তার বদলে কি বলে দিল? 2/3 গুডস রিসিভড এর 2/3
সেল করেছে সে। দাম বললো না মানে আইপিতেই সেল করেছে, কমন সেন্স তাই তো বলছে। ওয়ার্কিংসে চল গেলে ক্যালকুলেশন অফ সেলস, ওয়ার্কিংসে গেলে ক্যালকুলেশন অফ সেলস। সেলসের কোনো ক্যালকুলেশনে পরের দিন আমি আবার সেলসের ক্যালকুলেশন করাবো, কথা দিলাম। সেলসের কোনো ক্যালকুলেশনে কস্টকে ধরে করতে হয়। সেলসের কোনো ক্যালকুলেশন কি ধরে করতে হয়? কোয়েশ্চেন কর দাদা কেন? একটু পরে বোঝাবো, এটাই বোঝাবো না, একটু পরে এক্ষুনি বোঝাবো, এই অঙ্কতেই বোঝাবো, এটাই বোঝাবো না। স্টপ, টুকবি না কেউ। বল কস্ট অফ গুড সেন্ট কত দেওয়া আছে? শিওর, দেখি কেমন বলতে পারিস। কস্ট অফ গুডস রিসিভড কত? কস্ট অফ গুডস রিসিভড হচ্ছে 45,000 মাইনাস 5,000। বলবো ওরা ওখান থেকে পাঠিয়েছিল 45,000 টাকার কস্টের জিনিস, হ্যাঁ কি না? আর রাস্তায় অ্যাবনর্মাল লস হয়েছে ট্রানজিটে 5, তাহলে ওর গোডাউনে ঢুকেছে 40,000 টাকার কস্ট। কমন সেন্স। বলবি দাদা এইসব বের করছো কেন? আমি বলবো দেখ তো 2/3 অফ গুডস রিসিভড বলেছে কিনা বইয়ে। একবারও বলেনি কিন্তু 2/3 অফ গুডস সেন্ট বলেনি। ওরা কি বলেছে? 2/3 অফ গুডস। তুই জানতিস কস্ট অফ গুডস সেন্ট, তাহলে তোকে আগে কি বের করতে হবে? কস্ট অফ গুডস রিসিভড। সবাই মিলে বল, বুঝেছিস না বুঝিস না? তাহলে কস্ট অফ গুডস রিসিভড কত রে? 40,000। এই অবধি সবাই বুঝেছিস? রুপিস 40,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? এই 40,000-এর 2/3 26,667। আপাতত বল এইটুকুটা বুঝেছিস কিনা? তার মানে এই 26,667টাই সেল, তাই এটা কস্ট, এটা সেলের কি? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? বাইরে যাবি না বাড়ি যাবি? ওকে। কস্ট অফ গুডস সোল্ড, এটা কিন্তু কস্ট। কত টাকা? 26,000। এর সাথে যতক্ষণ না তুই প্রফিটটা যোগ করবি না সেল পাবি না। এখনো এটা কিসে আছে সবাই মিলে? বুঝিসনি? এবার বল আইপির পার্সেন্টেজটা কি ছিল? দরকার নেই, দরকার নেই, দরকার নেই। প্রফিট অন কস্ট 1/3 তো। এইখানেও এটাও কস্ট, এটাও কস্ট। অ্যাপ্লাই করতে পারবি না? পারবি না। পরের দিন দেখবি একটাও পারবি না যখন শেখাবো। এখানে এখনও পারছি, হ্যাঁ কি না? তাহলে অতএব কী লিখবো? লোডিং ইকুয়ালস টু ঘোড়ার ডিম, এটা প্রফিট ইকুয়ালস টু। কেন বলতো লোডিং লিখছি না? আমরা তো আইপি বের করছি না, আমরা তো সেল বের করছি। সেলের ফর্মুলা বল, কস্ট প্লাস প্রফিট। তো প্রফিট খুব ভালো, সব লজিক আছে, লজিকটাকে ধরতে হবে তোকে। তাহলে প্রফিট ইকুয়ালস টু, শুনছি, এই 26,667 ইন্টু 1/3, 8889। অতএব সেল ইকুয়ালস টু কস্ট কত ছিল? 26,667 প্লাস 8889, 35,556। এবার আমাকে বল দাদা টাফ, আমি শুনছি। দিস ইজ দ্য ক্যালকুলেশন এবং দিস ইজ দ্য টাফেস্ট ক্যালকুলেশন। আর 5 জনের চোখে তুই আমাকে বল টাফ, বল দাদা এখানটা বুঝিনি, আমি বোঝাচ্ছি। কস্ট অফ গুডস সোল্ড মানে এখনো পর্যন্ত কি আছে? এটা কস্টে। এবার এর সাথে প্রফিটটা যোগ করতে হবে। প্রফিট বলতে কোন প্রফিট? ইনভয়েস প্রাইসে। ইনভয়েসের কি রেট বলেছিল? প্রফিট অন কস্ট 1/3। তাহলে এটার উপর 1/3 মারলে কি পেলি? প্রফিট। এবার কস্ট প্লাস প্রফিট যোগ করলে কি পেলাম? সেল। বল কোথায় বুঝিনি? মুখস্থ করলে কিন্তু ঘুলিয়ে যাবে।
হ্যাঁ, এবার লেখো, এবার কপি করো। একদম জলের মতো পরিষ্কার হতে হবে। আচ্ছা, আমি বুঝেছি, ঠিক এই জিনিসটা হওয়া উচিত। আর একটা টাফ জিনিস বুঝলে ব্রেনে একটা অন্য রকমের আনন্দ হওয়া উচিত। যদি ওই আনন্দটা তুই পাস, তাহলে জানবি তুই শিখেছিস। আর যদি তুই ভয় পেয়ে যাস, জানবি তুই শিখিস নি। সিম্পল লজিক। তুই নিজেই বুঝতে পারবি, তোকে সিগন্যাল দেবে তোর ব্রেন, তুই বুঝেছিস নাকি ওপর দিয়ে গেল। সবাই মিলে হেব্বি করে বল, বুঝেছিস? এটা কি পেরি রে? সেল। যা, বাই। বাই কে 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 কে? খুব ভালো ছিল। এক্সপ্লেন করতে হবে না, সবাই মিলে বুঝেছিস। অয়ন্তে না, বুঝেছিস তুই? বাই। চ, টোকা হয়নি। স্টেপগুলো কিন্তু জলের মতো পরিষ্কার হওয়া উচিত। কার পর কি এসেছে? বাই, শুনছি। বাই এস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল ব্র্যাকেটে নোট টু। কত? চল, এরপর চল নিচে আয়। এস চেক পাঠিয়েছে সেল প্রসিডসের জন্য, হ্যান ত্যান। কমিশন বলেছে 5% অর্ডিনারি রে, অ্যান্ড ডেল কানারটা 0.5%, তো ওটা 2.5 হবে। ভুল আছে বইয়ে, 2.5% হবে, 2.5। তো দুটো কমিশন দে। টু এস অ্যাকাউন্ট, আরেকবার। টু এস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে অর্ডিনারি কমিশন @5%। অর্ডিনারি কমিশন @5%, আর নিচে ড্যাশ দিয়ে ডেল কার্ডার কমিশন @2.5%। ডেল কার্ডার কমিশন @2.5% করে দেখ। প্রথমেরটা কত? 1778 প্রথমেরটা, তারপরটা 889, একটা 1778 আর একটা 889 হয়েছে এই অবধি। এইবার দুটো জিনিস বাদ আছে, লাস্ট হার্ডেল, লাস্ট বাধা তোদের। একটা হচ্ছে অ্যাবনর্মাল লস, আর একটা হচ্ছে কনসাইনমেন্ট স্টক। চল ওয়ার্কিংসে, আমি পুরো ওয়ার্কিংসটা বোর্ডে করবো। চল, ক্যালকুলেশন অফ অ্যাবনর্মাল লস অ্যান্ড কনসাইনমেন্ট স্টক। এগোবি না কেউ? ক্যালকুলেশন অফ অ্যাবনর্মাল লস অ্যান্ড কনসাইনমেন্ট স্টক, এগোবি না কেউ? ক্যালকুলেশন অফ অ্যাবনর্মাল লস অ্যান্ড কনসাইনমেন্ট স্টক। স্টপ, স্টপ। জনগণ, একটা কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবি এখানে। বল, কটা কালাম হয়? কি কি? অঙ্কটায় খোঁজ তো, ইউনিট কত? আজকে থেকে ইউনিট না জানলে কস্টকে ইউনিট ধরে করতে হয়। এটাই ওই লজিক সেলটাকে কেন কস্ট ধরে করেছিলাম। তার মানে তিনটে কালাম, ইউনিট, ব্র্যাকেটে কস্ট, তারপরে যেমন হয় আইপি, তারপরে যেমন হয় লোডিং। ঠান্ডা মাথায় বল, এই অবধি বুঝেছিস কিনা? আজকে থেকে যে কোনো অঙ্কে ইউনিট না জানলে কস্ট ইউনিট, এটাই নিয়ম। ওরা অঙ্কটা সেট আপই সেইভাবে করবে। তাহলে ইউনিট ব্র্যাকেটে কস্ট, ওদেরকে বলে দিলাম আমরা কাকে ইউনিট ধরে কাজ করছি, কস্টকে বলে দিতে হবে। স্টার্ট কর। ভ্যালু অফ গুড সেন্ট, ভ্যালু অফ গুড সেন্ট। খাতা দেখে বল না, খাতা দেখে বল আইপি কত। দেখ, আইপিতে 60,000। বল লোডিং কত,
তাহলে অটোমেটিক্যালি কস্ট 45। আমি কস্টটা আগে লিখতে মানা করলাম কেন? লজিক দেখ, কারণ কিছু কিছু অঙ্কে আইপি দিয়ে দেবে আর লোডিংটা বের করবি। সো নিয়মটা নিয়ম মতন চল, তোর খাতায় তো এই দুটো লেখা আছে, বিয়োগ করলে কি পেয়ে গেলি? কস্ট। সবাই মিলে বুঝেছিস? অ্যাড কনসাইনর্স এক্সপেন্সেস। বল আমাকে কটা আছে, কত কত? একটা 1200 আর একটা 300 ড্যাশ 1500 ড্যাশ যোগ করে নামা। একটা 45,000, একটা 61,500, একটা 15,000। একটা 45,000, একটা 61,500 আর একটা 15,000 যোগ করে নামিয়েছি তো। লেস অ্যাবনর্মাল লস, আমি লিখছি লেস অ্যাবনর্মাল লস। এক্ষুনি বলবি দাদা ইউনিট কই? আমি বলবো আছে তো, তুই দেখতে পাচ্ছিস না? ওরা ওই ব্র্যাকেটে বলেছিল 5,000 টাকার কস্টিং গুডস, দেখ অ্যাবনর্মাল লস হয়েছে, ড্যামেজ ইন ট্রানজিট। অর্থাৎ এটা একটা ক্লু যে তুমি কস্ট ধরে কাজ করো। না না, লেস অ্যাবনর্মাল লস, কস্টে 5,000 লিখতে পারি? চুপচাপ দেখ, তুই যেই কস্টে 5,000 লিখলি, এখানে একটা ব্র্যাকেট মারতে ইচ্ছা করছে। 61,500 বাই 45,000 ইন্টু 5,000, দাঁড়া, ব্র্যাকেট ক্লোজ, স্ল্যাশ 15,000 বাই 45,000 ইন্টু 5,000। একটা গল্প বলবো? এই প্রথম যে ক্যালকুলেশনটা করলি সেটা করে কোথায় বসবে? আইপিতে। আর এই যে ক্যালকুলেশনটা করলি সেটা করে কোথায় বসবে? লোডিং। মানে অ্যাবনর্মাল লসের আইপি কত বেরিয়ে গেল ভাই? এর থেকে ইজি হয় না ভাই, আই জাস্ট ডোন্ট থিঙ্ক এর থেকে ইজি হয়। এবার এটা না ব্রেনে নিতে পারলে গল্প শেষ। না, কি করে বিয়োগ করে এইটা কত কি করে বুঝবি? মোরাললেস বিয়োগ করলে লোডিং, কিন্তু আমার মত না করে এটা করলে তুই দেখতে পাবি প্রপার। এটা অ্যাকর্ডিং টু মি, কারণ আমরা ওই জন্যই এভাবে সাজিয়েছি। খুব ভালো, খুব ভালো বুদ্ধি তোর হবে ভাই। প্রথম একটা হচ্ছে 6,833 তো 1667। প্রনিল কি বললো বুঝেছিস? এইটাকে বিয়োগ করলেও কিন্তু আমরা পেয়ে যেতাম লোডিংটা, কিন্তু এটা ক্যালকুলেট করবে। বিয়োগ কর 40,000, 54,667, 13,333। আমাকে বলতো এই অবধি বুঝেছিস কিনা? হয়েছে? বলতো এরপর কি হবে? এখনো নন রেকারিং হবে, আমরা কিন্তু করিনি এখনো, আমরা সবাই অ্যাবনর্মাল লসটা করলাম। অ্যাড এনআর এক্সপেন্সেস, একটা আছে মনে হয় শুধু ক্যারেজ নাকি? ড্যাশ 240 ড্যাশ যোগ করে নামা। 907 নাকি? আমাকে বলতে এই অবধি হেভি করে বুঝেছিস কিনা? স্টপ। আমাকে বল এর পরের লাইন আমরা কি লিখতাম? ইন ইউনিট লিখতে পারবি? আনসোল্ড গুডস অ্যাট কস্ট ইন ইউনিট তো পারবো না। কমন লজিক ভাই, তুই লজিকটা লাগা বুঝতে পারবি। আনসোল্ড গুডস অ্যাট কস্ট, অ্যাট কস্ট। বল 40,000 তো ভালো গুডস, মাইনাস সেল, যা বলবি বিয়োগ করবো। বল কত বলবি? বল 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 চেঁচা। কেন 26,667? দারুণ, গুড লজিক, আমাকে বোঝাতেই হলো না বেচে। বাকিরা এটা তো কস্ট, সেলের কস্ট বাদ দিতে হবে, সেলিং প্রাইস নয়। সেলের ওয়ার্কিংস থেকে বলতো সেলের কস্ট কত ছিল? কেন বিয়োগ হলো 26,667? সবাই বুঝেছিস? দারুণ, ওই জন্য কস্ট অফ গুড সোল্ডও বের করতে লাগবে। সব লজিক, সব লজিক। তুই যদি একটা 2 + 2 4 ধরে নিতে পারিস যে কি কোথা থেকে হচ্ছে,
জেনারেলি আর কিচ্ছু নেই, সমান। উত্তর বল। 13,333। তার মানে তোর কস্ট কত বেরোলো? এবার ভাব, 40,000-এর আইপি এইটা, তাহলে 13,333-এর কত? আবার 40,000-এর লোডিং এইটা, 13,333-এর কত? এক্ষুনি হয়ে যাবে। বল বুঝিনি। অতএব আইপি অফ আনসোল্ড গুডস, therefore আইপি অফ আনসোল্ড গুডস সমান 54,907 বাই, শুনছি বাবা, 40,000 ইন্টু 13,333, ক্যালকুলেট 18,302, আর তার নিচে লোডিং ইকুয়ালস টু দেখ 13,333 বাই 40,000 ইন্টু 13,333। এটা দেখে অনেকে আঁতকে উঠবে এই ক্যালকুলেশন দেখে। তুই আমাকে বল এটা আঁতকে ওঠার কোনো জায়গা আছে কিনা? আরে পুরো লজিক তো, আর কিছু টাফ নেই ভাই। দিস ইজ দ্য টাফেস্ট, এইগুলো টাফেস্ট ছিল। 4444 সবাই বুঝেছিস বাবু? পুরোটা শুনতে পাচ্ছি না। নেক্সট দিন তোদেরকে কিন্তু এরকম একটা ক্লাস অনলাইন থেকে করতে হবে, খেয়াল রাখিস। আমি তোদের জন্য আলাদা রকমভাবে রেকর্ড করব, আমি আরও ডিটেলসে কথা বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু করতে হবে। কি বললাম ক্লিয়ার? চল যা গিয়ে বসা। বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট বসা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এরকমভাবে ট্রাই কর, ভালো লাগবে। বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ড্যামেজ ইন ট্রানজিট। বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ড্যামেজ ইন ট্রানজিট। শোন, বোর্ড টাকা, তাহলেই হবে। এই তো লেস অ্যাবনর্মাল লস আছে, আইপিটা দেখবো কত, 6833। যেই তুই এটা লিখলি উল্টো দিকে লোডিং যাবে। আমি বলেছিলাম না তিনটে জিনিসকে এফেক্ট করে, উল্টো দিকে। টু অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, সবাই বুঝছিস আমি কি বলছি? টু অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে লোডিং। কোন টাকাটা বল? 1667, পুরো একদম সাজানো আছে, হ্যাঁ কি না? আবার বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে আনসোল্ড গুডস। কোনটা বল দেখিনি? বেরো। 18,302, 18,000 কত? উল্টো দিকে লোডিং কি বলে যায়? টু স্টক রিজার্ভ। এর লোডিং কি বলে যাবে? টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে লোডিং। ফোর 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 সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস? চল যোগ বিয়োগ কর, যোগ বিয়োগ কর। কমিশন তো হয়ে গেছে, যোগ বিয়োগ কর। ওরা আনসার বলছে 4573, দেখ হচ্ছে কিনা। 75691 টোটাল, 75691 ট্রান্সফার। নিজে করবি বাবা, নিজে করবি। আর আনসার কত বললাম? 4573, একদম 4573। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস? টু টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে প্রফিট অন কনসাইনমেন্ট। চল তো অ্যাবনর্মাল লসটা করিয়ে দিই। চল তো অ্যাবনর্মাল লসটা করিয়ে দিই। হেডিং লেখ তো থার্ড অ্যাকাউন্টার, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। দাঁড়া, টু, ওই 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 ওপরের বাই দিকে গেছে তো, বাই অ্যাবনর্মাল লস, তার ডাবল এন্ট্রি, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ড্যামেজ ইন ট্রানজিট।
কত টাকা বল? 6833। আমি যদি বলি আবার বাই দিকেও আসবে, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কারণ লোডিংটা 2 দিকে এসেছিল মনে আছে, ড্যাশ দিয়ে লোডিং 1667। অপেক্ষা কর, অপেক্ষা কর। এবার বলো ওরা কি বলেছিল? ইন্স্যুরেন্স ক্লেমটা তো বাই দিকে যাবে, ওরা বলেছিল ফুল ক্লেম দিচ্ছে, ফুল ক্লেম। ফুল ক্লেম দিচ্ছে মানে কি বল দিকিনি? 6833 ট্রান্সফার 6833 বিয়োগ কর, বিয়োগ কর। ফাইভ 166। তার মানে এইটাই হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স ক্লেম ব্র্যাকেট ব্যালেন্স। তার মানে লস থাকবে না, কারণ ওরা বলেছে আমি ফুল ক্লেম দেবো, যাও যা ক্লেম করেছো তাই দেবো। এটা ছিল আইপি, এটা ছিল কস্ট, এটা লোডিং, বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাই ফুল ক্লেম। সবাই মিলে ফুল ক্লেমের মানে বুঝেছো? চলো এটা লাস্ট শিখলি। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ইন্স্যুরেন্স ক্লেম ব্র্যাকেটে ব্যালেন্স। হেভি করে বল, বুঝেছিস? চ কনসাইনি অ্যাকাউন্ট তো একদম সোজা, তুই এক্ষুনি পেরে যাবি। বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কনসাইনিতে বলছি, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্যারেজ 240, গোডাউন 600, আর অর্ডিনারি কমিশন 1778, আর ডেল কাটা। 4টে আইটেম আসবে। আর উল্টো দিকে চ, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট অ্যাজ এ সেল, শুনছি। চল টোটাল ট্রান্সফার ব্যালেন্স, খুব ভালো। $32,048 বলেছে, তোর 49 বেরিয়েছে, ঠিক আছে চ। বাই ব্যাংক অ্যাকাউন্ট ফাইনাল পেমেন্ট। সবাই মিলে ক্লাসটা ক্লিয়ার? দাঁড়া, পরের দিন আমরা এর অ্যাডভান্স লেভেলটা করাবো। এটা অ্যাডভান্স মনে হলো অঙ্কটা? না রে, ইজি অঙ্ক, আমি তো বলছি ইজি অঙ্ক। পরের দিনকে আরও মজা লাগবে করতে, টাফ নেই, মজা লাগবে।